তো আজকের ক্লাসে করানো হয়েছিল হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটের পরিচিতি, তারপরে কিভাবে অ্যাক্সেস দেওয়া হয় সেভাবে। তো আমরা যে পেজ কাজ করতেছিলাম সেই পেজটা আবার একটু লগইন করি। লগইন করার পর মনে করেন যে আমরা চাচ্ছি যে পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছি। যে সবসময় তোমাদের এই কাজটাই করতে হবে যে পেজের অ্যাক্সেসটা দেন। বা আমরা অনেক সময় গ্রুপ করে কাজ করি। মনে করো যে আমরা কেউ একজন পারি হচ্ছে বেশ অ্যাডভার্টাইজিং ভালো পারি, কেউ আবার কনটেন্ট পোস্ট করতে ভালো পারি, কেউ আবার অনেকে আছে বিরক্ত হয়ে যায় যে মেসেজগুলো চেক করে দেয়। কম তাই সেটার জন্য আমরা কিন্তু আলাদা, আলাদা লোকজনকে নিয়োগ করতে পারি। গ্রুপ করে কাজ করা কিন্তু যায়। তো সেটার জন্য অ্যাক্সেস তো দিতে হবে। তো সেই অ্যাক্সেসটা আমরা প্রথমত একদম এই প্রোফাইল মানে একদম পেজ থেকে দিতে পারি। আবার মেটা বিজনেস শুরু থেকেও দেওয়া যায়। তো এখানে সেটিং এ যাব। সেটিং এ গিয়ে এই যে পেজ সেটআপ এ ক্লিক করতে হবে। যে সেটআপ এ পেজ সেটআপ এ ক্লিক করে আমরা এখান থেকে নেম দিয়ে আমরা কিন্তু পেজের নাম চেঞ্জ করতে পারবো। তারপর পেজ অ্যাক্সেস ক্লিক করে আমরা এখান থেকে এখানে আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এটা দিলে পরে হচ্ছে ফুল অ্যাক্সেস দেওয়া হবে আরকি। পিপল উইথ টাস্ক অ্যাক্সেস দিয়ে হচ্ছে কিছু, কিছু টাস্কে তাদের আমরা হায়ার করতে পারি। মনে করি একটা নাম দিই, সার্চ করি সাপোজ। মনে করো এই অ্যাকাউন্টটাকে আমি চাচ্ছি যে শুধুমাত্র সে আমার আ রেসপন্ড টু ডাইরেক্ট মেসেজেস অ্যান্ড মেক কলস অ্যাজ দ্য পেজ। পেজের মধ্যে যত মেসেজ আসবে শুধুমাত্র সে তাই ওগুলা দেখুক। এটা যদি বাটনটা অন করে দিই, তাহলে শুধুমাত্র সে ওই কাজগুলাই করবে আরকি। আবার চাচ্ছি যে শুধুমাত্র সে এডটা রান করে দিক। তাহলে এটা ক্লিক করলে সে ইনসার্টও দেখতে পারবে আর অ্যাডস ও দেখতে পারবে। এডটা ক্লিক করলে দুটোই অন হচ্ছে আরকি। দিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে আমাদের হচ্ছে মানে এই প্রোফাইল যেটা ছিল ওইটা পাসওয়ার্ড চাবে। প্রোফাইল যেটাতে করা হইছে। করে কনফার্ম দিলে ওর কাছে হচ্ছে যে যার কাছে পাঠানো হয়েছে তার আইডিতে অ্যাক্সেস যাবে আরকি। সে যদি অ্যাকসেপ্ট করে তখন কিন্তু আরামসে সে এর কাজগুলো করতে পারবে। আর যদি চাচ্ছেন যে না আমি হচ্ছে কিছুই বুঝি না এর, ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছি তখন আমরা এটাতেই করতে পারবো আরকি। এই নেক্সট ক্লিক করে প্রত্যেকটা ক্লিক করে দিতে হবে আরকি। যে কনটেন্টও সে পোস্ট করুক। যে কনটেন্টও সে পোস্ট করে দিক। কমিউনিটি যে কমেন্ট গুলা সেটাও সে দেখে দিক। আমি মোটে কোন কাজই করব না। এরকম কিন্তু অনেক আছে বিজনেস ওনার যে ব্যস্ত থাকে তারা কিন্তু ওইটা দিতে পারেন। আবার পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস যারা হচ্ছে ক্লায়েন্ট মোটে কোনো কাজই করে না। জাস্ট সে প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দেয়। আপনার ফুল করতে হয়। যে তখন কিন্তু সে যদি বিশ্বাস থাকে সে ফুল ফেসবুক অ্যাক্সেস ও সে দিয়ে দিতে পারে আরকি। এই হচ্ছে অ্যাক্সেস এর কাজ। এবার একটা কাজ আছে যে যদি মনে করেন যারা কনটেন্ট ক্রিয়েটর বা আমাদের যে বিজনেস পেজ যেহেতু। তো আমরা চেষ্টা করব যে ফলোইং টা কম রাখার চেষ্টা করি অনেক সময়। বা লজ্জা লাগে ফলো দিব না। তো সেক্ষেত্রে লজ্জার কিছু না আমরা ফলোইং দিলাম। কিন্তু চেষ্টা করতে হবে ফলোয়ারটা যেন বেশি থাকে। তো সেটা আমরা কিভাবে হাইড করে রাখতে পারি যে হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো এখান থেকে গিয়ে এটা ছিল পাবলিক ছিল আমি অনলিমি করে দিছি। তাহলে মনে করুন এখানে ১০০ ফলোইং ও যদি দিই, আমি কিন্তু দেখাবে মনে করো একটা পেজ সাপোজ ফলো দিয়ে দিই। মনে করো এই যে এই আপুকে আমি নাবিল আপুকে ফলো দিছি। এটা কিন্তু আমার আইডিতে সেভাবে শো করবে না। যে আমি একটা ফলো দিচ্ছি তাহলে কিন্তু শো করার কথা ছিল। আমি যেহেতু অনলিমি করে দিছি এজন্য কিন্তু ওটা শো হবে না। এখন যদি আমি এখান থেকে দিই ভিউ অ্যাজ এটা দিলে কিন্তু দেখা যাবে যে পাবলিকলি কেমন ভিউ দেখা যাবে। তো এখান থেকে শুধুমাত্র কতটা লাইক পড়ছে পেজে আর কতটা ফলোয়ার। এছাড়া কিন্তু কিছু দেখা যাচ্ছে না আরকি। ঠিক এই সেম কাজই আমরা প্রোফাইলের প্রফেশনাল মোড যখন অন করে কাজ করি ওইটাও কিন্তু ফলোয়ার থেকে গিয়ে যদি এটা অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ দেখা যাবে যে আমাদের ফ্রেন্ড মাত্র ১৫ টা ওইদিকে ফলোইং ২-৩ হাজার। তো আমরা যদি আস্তে, আস্তে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করি দেখা গেল ফলো দিল না। যেহেতু খালি মানুষকে লেভেলে ফলোই দিয়ে দেয়। এটা মনে হয় কেউ ব্যাক করে না। তো এই হচ্ছে আমাদের ফলো আনফলোর জিনিস। এবার হচ্ছে দেখাবো যে কিভাবে মেটা বিজনেস সুইট দিয়ে আমরা পোস্ট শিডিউল করে দিতে পারি। অনেকগুলো ইজি কাজ খুব সহজেই করতে পারি। সেটার জন্য কি করতে হবে? এই যে গেমিং ভিডিও নিচে এখান থেকে নিতে পারি। আবার এখানে সার্চ করে যদি সার্চ করা হয় যে মেটা বিজনেস সুইট। সার্চ করে ১ম এ একটা অপশন আছে আবার এখান থেকেও আমরা যেতে পারি। তো এইটায় গেলাম। ক্লিক করার পর এখন হচ্ছে এমন হতে পারে যে আমরা অনেক মাল্টিপল ক্লায়েন্টের জন্য কাজ করি এক অ্যাকাউন্ট দিয়ে। তখন আমরা ভালো করে চেক করে নিতে হবে যে কোন আইডিতে পোস্ট করতে হবে। দেখতে হবে যে অ্যাকাউন্টটা সেট করা আছে কিনা। দেন হচ্ছে এখানে আমরা একটা Instagram অ্যাকাউন্ট এড করে নেব।
তাহলে আমরা সেম একটা পোস্টই ২ জায়গায় একবারে আপলোড করে দিতে পারবো আরকি। তো আমার এখান থেকে অপশন আছে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ। এখান থেকে যাইতে পারি। আবার এখানে একটা অপশন আছে মোর। মোরে গিয়ে এখানে একটা অপশন আছে বাল্ক আপলোড রিলস। আমরা অনেক সময় থাকে যে আমরা অর্ডার নিই যে আমাকে ১০ টা পোস্ট করে দিবেন, কতদিন সময় লাগবে? আমার কিন্তু ৩ দিনের মধ্যে পোস্ট করে দিলে ভালো হয়। তখন মনে করো শিডিউল করে অনেকের দেখা যায় আইডিয়াই নেই শিডিউলিং কিভাবে শিডিউল করতে হয়। তো আমরা বলতে পারি যে ঠিক আছে সমস্যা নেই। শিডিউল করতে কতটুকু বা সময় লাগতে পারে? তখন আমরা কিন্তু শিডিউল এটা দিয়ে করতে পারি। কারণ হচ্ছে আর Facebook পে ফোন দিয়ে হচ্ছে ওইটা করা যায়। কিন্তু বেশ সময় সাপেক্ষ। ফোন দিয়ে করলে করা যায় কিন্তু আমরা কিন্তু যে এখান থেকে করতে যাই ডাইরেক্ট, এটা কিন্তু অপশনই নাই। এখানে যদি ক্রিয়েট করে কিছু লিখতে মানে আপলোড করতে যাই, মনে করো যে এটা পোস্ট করে এই যে ডাইরেক্ট কিন্তু Facebook থেকেই রেকমেন্ড করতেছে যে মেটা বিজনেস সুইট ইউজ করে শিডিউল করতে পারেন। তো আমরা এখান থেকে গিয়ে মনে করো আমার পোস্ট রেডি করা হয়ে গেছে। তখন আমরা মনে করো কিছু রিল বানাইছি, কিছু ভিডিও বানাইছি। আবার আছে কি পোস্ট ভিডিওস অ্যাক্রস পেজেস। কয়েকটা পেজ জুড়ে যাতে পোস্ট হোক, এরকম আছে। তো হচ্ছে আমরা মনে করি রিল কতগুলো একবারে রিল পোস্ট করে দিতে পারি। এগুলো হচ্ছে বেশ ইউজফুল যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের জন্য আরকি। তো রিল দিলাম। এটা কিন্তু পোস্ট করা খুবই ইজি। বাল্ক রিল দিলে হচ্ছে মনে করো এড রিলস। এখন একবারে ১ টা, ২ টা, ৩ টা ক্লিক করলাম। এই কিন্তু একবারে এখানে আপলোড হচ্ছে। দিয়ে এখানে জাস্ট হচ্ছে আমরা কিছু ক্যাপশন যা দরকার দিলাম। দিয়ে এখানে কিন্তু শিডিউল করে দিতে পারি যে প্রত্যেকদিন বা সপ্তাহে একটা করে রিল পোস্ট হোক। শিডিউল দিয়ে এখানে টাইম সেট করে আপডেট দিলে পাবলিশ ক্লিক করলে কিন্তু অটোমেটিক বাল্ক এই বিইউএলকে বাল্ক মানে হচ্ছে একবারে হচ্ছে অনেকগুলা আপলোড করে দেওয়া আরকি। এভাবে হচ্ছে আমরা করতে পারি। তারপর মোর এডিট অপশনে গিয়ে কিন্তু এর মধ্যে আমরা একটা ক্যাপশন দিতে পারি। এখানেও ক্যাপশন করা যাবে। তারপরে এখান থেকে এডিট করা যাবে। এডিট করে গান করে দিতে পারি। টেক্সট এড করে দিতে পারি। টেক্সট এখান থেকে ইউজ না করাই ভালো। আবার ব্রেক আইলে দেখা গেল ভুলে গেছি। তখন কিন্তু আমরা এখান থেকে আরেকবার এটা ধরে এখন মনে করে চাচ্ছি যে সেন্টারে দেবো নাকি এর উপরে দিয়ে দেবো এরকম এরকম দিলাম। এভাবে দিলে কিন্তু ক্লিক করে অনেকগুলো সাথে অ্যাড হয়ে যাবে। সেভ করে দিলাম। এবার কি আমরা কিন্তু ছবি করতে পারি। টেক্সট এখানে এড করা যায়। দিয়ে এখানে পাবলিশ নাও শিডিউল করতে পারি বা সেভ এস ড্রাফট থাকলো। ড্রাফট তো ড্রাফট কেন রাখবো আপাতত শিডিউল করে দিয়ে আমরা কিন্তু ক্লায়েন্টের কাজ দিলাম আমরা ১ ঘন্টার মধ্যে কিন্তু মনে করো পোস্ট রেডি করা আছে ১ ঘন্টা কি ৩০ মিনিটও লাগবে না পোস্ট করতে আরকি। ঠিক আছে? যারা বেশ এক্সপার্ট লেভেল হয়ে যাবেন তাদের। পাবলিশ করে দিলে একবারে কিন্তু এই রিল গুলা ১০-১৫ টা রিল একবারে কিন্তু এভাবে পাবলিশ করা যায়। ডিসকার্ড চেঞ্জেস। সেম কাজ হচ্ছে আমরা ভিডিও আপলোড করতে পারবো। কিন্তু ছবির ক্ষেত্রে মনে হয় না ওভাবে করা যাবে। ছবিটা আমাদের একেকটা করেই পোস্ট করা উচিত। আর ছবির ক্ষেত্রে আমাদের সাইজ মেইনটেইন করা ভালো। আমরা Canva ইউজ করতে পারি, আমরা Illustrator ইউজ করতে পারি। এছাড়া আরো অনেক তারপরে Photoshop আছে। এছাড়া আরো অনেক সফটওয়্যার দিয়ে আমরা চেষ্টা করব সাইজটা ঠিক রাখার। সার্চ করে নিতে হবে যে এখন Instagram পোস্ট সাইজ কোনটা? কারণ আমরা যেহেতু করব যে ২ টা সাইডেই পোস্ট হবে এরকম। Instagram পোস্ট সাইজ কেমন কি আছে? এখন এগুলো দেখাচ্ছে যে স্কোয়ার ফরম্যাটে একটা আছে। তারপরে ৪:৫ স্কোয়ার একটা আছে। এখন কিন্তু বর্তমানে এইটা নিচ্ছে। এটা ছিল পুরনো। ১:১ যেটা ছিল, এটা ছিল হচ্ছে পুরনো। এখন কিন্তু এটা চলতিছে। এখন যদি ১:১ ইসে পোস্ট করতে যাই আমাদের কিন্তু নিউজ ফিডটা দেখতে অগোছালো লাগবে। তাই আমাদের ৪:৫ ইসে রাখতে হবে। মানে এডিট করতে হবে। তার জন্য আমরা তাহলে যেতে পারি Canva-য় যেতে পারি। Canva-য় অলরেডি ডিফল্টেই থাকে। ট্রেন্ডিং এ যে থাকে যেগুলা, এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করে Instagram এ ক্লিক করলাম। এই যে শুরুতে কিন্তু এটা আসতেছে। মানুষ বেশি ইউজ করে। ক্লিক করে এখন হচ্ছে আমরা এখান থেকে এডিট করে দেব। এডিট করে আমাদের যে রিলেটেড পোস্ট, মনে করো আমাদের পোস্ট হচ্ছে যেহেতু ক্লথিং, এটা মনে করো আমরা পোস্ট করব। এটা ডাউনলোড করলাম। আর এখানেই হচ্ছে আমরা এটাকে রিনেম এখান থেকে করতে পারি যে পোস্টটা কি রিলেটেড। সেটা ভালো করে পিকচার অপ্টিমাইজেশন করে দেওয়া ভালো। দিয়ে ডাউনলোড করে এবার হচ্ছে এটাকে পোস্ট করে দিলে আমাদের কিন্তু ছবি ক্রপ হবে না। এই যেখান থেকে আমরা ২ টো এড করা আছে। এখন অনেক সময় হতে পারে যে বাইরের নাই।
Instagram অ্যাকাউন্ট নাই বা সে চাচ্ছে না যে এটা Instagram এ পোস্ট হোক। তো এখান থেকে উঠায় দিতে পারি। দিয়ে শুধুমাত্র যে পোস্ট হবে ইসেই Facebook এ পোস্ট হোক। তাহলে এটা Facebook এ এখানে দেখা যাবে যে এরকম হবে। Facebook এ যেকোনো রকম ছবি হচ্ছে তারা গ্রহণ করে। কারণ ওটা ক্লিক করলে ভালো করে দেখা যায়। কিন্তু Instagram এ যদি randomly একটা করা যায় সেটা কিন্তু অটোমেটিক ক্রপ হয়ে যায়। ওরা কিন্তু লম্বা ছবি বড় করে দেখা যায় না। তো আমরা চেষ্টা করব যে Instagram এর সাইজটাই নেওয়া। তাহলে আমরা ২ সাইডেই একবারে পোস্ট করে দিতে পারব। দিয়ে এখানে টেক্সট এড করলাম। এখানে WhatsApp এড করে তাহলে WhatsApp বাটন এখানে এড করা যাবে। Messenger আপাতত এড করা আছে। তাহলে ডাইরেক্ট এখানে এটা যদি ক্লিক করে ছবিটা, ডাইরেক্ট আমাদের মেসেজের মধ্যে চলে যাবে যে এইটাই লাগবে তাদের। দিয়ে এখান থেকে শিডিউল অপশন থেকে আমরা এগুলা করতে পারি যেটা কোন টাইমে পোস্ট হবে। ১৪ তারিখ। দিয়ে শিডিউল ক্লিক করলে এটা কিন্তু শিডিউল হয়ে যাবে। এখন দেখতেছি যে আমি এই শিডিউল যে করছি এগুলা কোথায় আছে? বা এমন হতে পারে যে না আমার ওই পোস্টটা আমাকে কালকের মধ্যেই পোস্ট করে দেন। সেটার জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য আমাদের এই যে এড ম্যানেজারের নিচে যে অপশন আছে প্ল্যানার। প্ল্যানারে যেতে হবে। যেয়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে সুন্দর মতো। আমার কিছু করা আছে যে এই কালকে একটা পোস্ট হোক, ফ্রাইডে তে একটা পোস্ট হোক। ঠিক আছে? তাড়াতাড়ি এখন মনে করে বলতেছে যে এই ফ্রাইডে পোস্টটা আমার আজকেই পোস্ট হয়ে যাক। তো এগুলার উপর চাপ দিলাম। দিয়ে এখানে পাবলিশ নাও ক্লিক করলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। আবার এটাকে রিশিডিউল করা যাবে যে না এটা না এখন আমি অফার দিচ্ছি না। এটা আর ১০ দিন পরে দিতে চাচ্ছি। তো রিশিডিউল করে এর টাইমটাও আমি আবার চেঞ্জ করে দিতে পারি। এই হচ্ছে এর কাহিনী। আবার আছে কি যে কনটেন্ট। এখান থেকেও আমরা এগুলো দেখতে পারি। যে পাবলিশ কি করা হইছে, তারপরে শিডিউল কি করা হইছে। এই যে এখানে শিডিউল ক্লিক করলে সব দেখা যাবে। কি শিডিউল করা হইছে। আবার মনে করো যে পাবলিশ অনেকে আছে হাবিজাবি পোস্ট করে রাখি আমাদের পুরনো তারা কিছু বোঝে না। দেখা গেল যে অনেক হাবিজাবি পোস্ট আছে। তো আমরা এখান থেকে একেকটা করে ক্লিক করে না করে আমরা কিন্তু এরকম অনেকগুলো টিক মার্ক দিয়েও কিন্তু এই যে দিলাম ডিলিট পোস্ট করলে কিন্তু একবারে সব পোস্ট ডিলিট হয়ে যাবে। আমাদের কিন্তু একেকটা করে ঢুকে পোস্ট মানে এডিট করা লাগলো না। এই হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটে অসংখ্য সুবিধা। এবার এখান থেকে আছে স্টোরির যে কাজ। এখান থেকে আমরা Instagram হাইলাইট তৈরি করতে পারি। দিয়ে যে মনে করো কাস্টমার কিছু রিভিউ আছে, সেগুলো আমরা এখানে এড করতে পারি। মনে করো এখানে আমি কিছু কাজ করেছিলাম। এই এগুলা যাতে এর মধ্যে হোক। আবার এখানে কভারটাও ডিজাইন করে দিতে পারি। ছোট্ট করে লিখে দিতে পারি যে কাস্টমার রিভিউ। দিয়ে এখানে টাইটেলটা কি? কাস্টমারস দিয়ে ক্রিয়েট হাইলাইট করলে এটা কিন্তু Instagram এ আরকি শো করবে। দেখে আসি কেমন শো করতেছে ওই যে অ্যাকাউন্টটাতে ওইটা লগইন করা আরকি। সাথে কানেক্ট করা আরকি। সেটাতেই কিন্তু ওই হাইলাইটটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে মাত্র যে ক্রিয়েট করলাম কাস্টমার। এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যেগুলো সিলেক্ট করছিলাম সবই হয়ে গেছে। এখন এটা মনে করে চাচ্ছি যে ডিলিট করে দেব। তো এগুলো ডিলিট করতে গেলে আমার দরকার হচ্ছে ফোনের ফোনটা দরকার। ফোনে ভালো করে করা যাবে। আবার এখান থেকেও হচ্ছে আমার ডিলিট করে মনে হয় না ডিলিট করা যাবে। কারণ এগুলো নতুন। এই অপশনগুলো আগে ছিল না এরকম হাইলাইট ক্রিয়েট করার অপশনটা আরকি। তো যাই হোক এবার হচ্ছে আম এবি টেক্সট এটা দিয়ে হচ্ছে মনে করো কোন পোস্টটা বেশি হইতেছে বা কোন এডটা বেশি বা মানে বেশি চলতেছে কোন ছবি মানে কোন পোস্টারে মনে করো ২-৩ টা ডিজাইন বানাইছি এক প্রোডাক্ট নিয়ে। কোনটা বেশি ভালো হচ্ছে ওভাবে টেস্ট করা যায় এটা দিয়ে। তারপরে ফিড অ্যান্ড গ্রিড ফিড কেমন দেখাচ্ছে সেটা দেখা যাবে। এটা আমাদের Facebook এর দেখাচ্ছে। এটা হচ্ছে Instagram এর মেনশন এন্ড ট্যাগ। এখান থেকে আমরা ট্যাগস গুলো দেখতে পারবো। ক্লিপস এর এখানে তেমন কাজ নেই। এবার আছে প্লেলিস্ট। প্লেলিস্ট যারা হচ্ছে আ টিউটোরিয়াল ভিডিও বা ব্লগিং ভিডিও, কুকিং ভিডিও এরকম টাইপের যারা বানায় বা মনে করো প্রোডাক্ট রিভিউ টাইপেরই। মনে করো সাপোজ যে ক্লথিং টাইপের ভিডিও আমি বানাইছি কিছু বা প্রোডাক্টের ভিডিও। তো সেগুলো আমরা প্লেলিস্ট আকারে কিন্তু সেট করে রাখতে হবে। ক্রিয়েট প্লেলিস্ট দিয়ে ভিডিওটাও রাখতে পারি আবার রিলের ভিডিওটাও রাখতে পারি। মনে করো ভিডিওটা রাখবো। এখান থেকে গিয়ে মনে করো ক্লথিং রিভিউ, তারপরে জুয়েলারি রিভিউ যেটা ইচ্ছা আলাদা ফোল্ডার করলাম। নেক্সট করলাম একটু ডেসক্রিপশন লিখলে ভালো হয় আরো। দিয়ে ধরায় দিব যে আমার এই ২ টা হচ্ছে শুধুমাত্র ক্লথিং রিলেটেড। দিয়ে পাবলিশ প্লেলিস্ট করে দেব। তখন কিন্তু এই যে ক্লথিং একটা হলো।
আবার কুকিং উইথ মিটা আমি randomly বানাইছিলাম জাস্ট দেখানোর জন্য। তো হচ্ছে এরকম। তো কুকিং ভিডিও আর ক্লথিং ভিডিও কিন্তু একটার মধ্যে ২ টা কিন্তু করা যাবে না। ক্লথিং ভিডিও যেগুলো থাকবে তার তো আলাদা। আর কুকিং মানে যারা ব্লগিং করে। ব্লগিং করে কিন্তু দেখে মাল্টিপল কাজ করে। ট্রাভেল ভিডিও দেয়, আবার কুকিং ভিডিও দেয়। তারা কিন্তু আলাদা, আলাদা করে এভাবে পোস্ট করে রাখতে পারেন। তাহলে ভালো হয়। একটা ভিডিও দেখলেও পরপর কিন্তু অটো প্লে হয়ে যাবে। যে প্লেলিস্টের পরপর কি, কি আছে এরপরে কি দেখি। আর কি, কি ভিডিও আছে। এটা কিন্তু বেশ একটা ইফেক্টিভ আর গোছানো একটা আরকি। তো এটা কোথায় পাবো? কনটেন্ট এর মধ্যে গেলে আমরা নিচে গিয়ে প্লেলিস্ট অপশনটা পাবো। আর এটা ফাইনাল লুকটা দেখা যাবে এখান থেকে। লিভে ক্লিক করলাম। মোর, ভিডিওস। দেন এখানে সেটা শো করবে। এই যে প্লেলিস্ট আপাতত যে আমি যেগুলা পোস্ট করছি, এগুলো হচ্ছে এখনো পোস্ট হয়ে পারেনি। এজন্য মনে হয় ভালো করে শো করতেছে না। বা এর কোনো 0, 0 দেখাচ্ছে এই যে। এর কোনো নাই। যাই হোক। তো আপনারা যখন ভালো করে পোস্ট করবেন তখন হচ্ছে এগুলা এই যে প্লেলিস্ট ২ টা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। ম্যানেজ প্লেলিস্ট এ ক্লিক করলেও কিন্তু সে মেটা বিজনেসেই আবার নিয়ে আসবে। তো বেশ এগুলো ভালো করে সেটিং গুলো ভালো করে চর্চা করতে হবে। ভিডিও সিকোয়েন্স ক্রস স্পট বলতে বোঝায় কি? কিছু, কিছু ভিডিও দেখি না যে Instagram এর ভিডিও কিন্তু আমাদের নিউজ ফিড এ আসতেছে। ক্লিক করলেই Instagram এ নিয়ে যাচ্ছে। তো সেগুলা ওভাবে ক্লিক করে দিতে হয় যে ক্রস পোস্টিং হবে কিনা? যে আমার Instagram পোস্টটায় ফেসবুকেও যাতে যাবে কিনা? নাকি সেম পোস্ট ডাবল করা করতে চান কোনটা কি? তো এটা দিয়ে হচ্ছে যারা কনটেন্ট ক্রিয়েশন করে Instagram মনে করেন Instagram ফোকাসড বেশি। তারা করতে পারেন যে আমার ফেসবুকেও যাতে শো করে। তারা এখান থেকে এগুলো চয়েস করে নিতে পারেন। এবার হচ্ছে এখানে ইনসাইট। ইনসাইটে গিয়ে দেখতে পারি যে কেমন কি আমাদের গ্রোথ হইছে। রিচ কতটুকু বাড়ছে, ইন্টারেকশন কতটুকু বাড়ছে, এগুলো আরকি। তারপর হচ্ছে ইনবক্স। ইনবক্স থেকে তো আমরা দেখতে পারি কেমন কি মেসেজ আসছে। একবারে দেখতে পারবো যে Instagram এ কি আসছে, মেটা বিজনেস সুইটের হচ্ছে এই সুবিধা। সব মানে মোটামুটি এর আন্ডারে যেসব কোম্পানি, এই যে WhatsApp, তারপর হচ্ছে Instagram, এগুলো সব যদি এড করে দেওয়া হয় তাহলে কিন্তু একবারে আমরা এই যে এটা মেসেঞ্জারের মধ্যে কি, কি আসছে সেটা দেখা যাচ্ছে। তারপরে Instagram এ কি, কি মানে মেসেজ করা হয় সেগুলো দেখা যাচ্ছে। WhatsApp টা তো এখন এড করা হয়নি। তাই এখন দেখা যাচ্ছে না। WhatsApp টা এড করে দিলে WhatsApp এর মেসেজগুলো এখান থেকে দেখা যাবে। তো Facebook এর কমেন্ট গুলা হচ্ছে এখান থেকে দেখা যাবে। Instagram এর গুলো একবারে দেখা যাবে। আবার নোটিফিকেশন থেকেও আমরা চেক করে দেখতে পারবো। মনিটাইজেশন। মনিটাইজেশন তো আমরা সবাই জানি যে কেমন কি পেজের কোয়ালিটি ভালো আছে। এবার বলতেছে স্টারস। স্টারস মানে আমার কি স্টারস তোমার এখন আসেনি। মাত্র 0 মানে এখন 0, 0 ফলোয়ার নতুন পেজ। তো এটার জন্য আমরা জানি যে কতটুকু মিনিমাম ৫০০ ফলোয়ার হওয়া লাগবে। ৫০০ ফলোয়ার হওয়ার পরে হচ্ছে আমাদের স্টারস মনিটাইজেশন দিবে। মানুষ আমাকে স্টারস দিয়ে হেল্প করতে পারবে। তার জন্য আমরা জানি যে এটা ক্লিক করে এখানে দেখা যাবে যে এট লিস্ট ৫০০ ফলোয়ার লাগবে ৩০ দিনের মধ্যে। তো এটা করে তারা স্টার দিতে পারবে। আর বাকিগুলো তো আরো বেশ বড়, বড় মানে অ্যাক্টিভ থাকতে হবে, অনেক বড় ভিডিও দিতে হবে, রিল ভিডিও দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে আরকি। তো এগুলো তো আলাদা বিষয়। যারা বিজনেস পেজ চালাবেন তাদের এগুলো দরকার নেই। তাদের চেষ্টা করতে হবে ব্র্যান্ড ইমেজটা ধরে রাখার। এরপর হচ্ছে এড এর ক্লাসটা পরে যখন নেব তখন দেখা মানে এটা দিয়ে ডিটেইলস এ আমরা এডস চালাতে পারি আরকি। এবার আছে অল টুলস এর মধ্যেও প্রায় এই সেম জিনিসগুলো এর মধ্যে আছে। তো এর মধ্যে এক্সট্রা একটা আছে সাউন্ড কালেকশন। সাউন্ড কালেকশন থেকে আমরা যেসব অডিও চয়েস করব, এই অডিওগুলা কপিরাইট কখনো দেবে না। Facebook আর Instagram এ কখনো কপিরাইট দিবে না। তো এখান থেকে আমরা কি করতে পারি? রিসেন্টলি এডিট না নিয়ে মোস্ট পপুলার বেশি মানুষ ইউজ করে সেটা ইউজ করতে পারি। জেনারেল চয়েস করতে পারি সিনেমাটিক বা ব্রাজিলিয়ান, অ্যাটমসফিয়ারিক কোনটা নিতে চাই। তারপর হচ্ছে মুড এটা কেমন ধরনের হবে? ফ্যান্টাসি, কনফিডেন্ট, কনফিডেন্ট এটা নিতে পারি। ডিউরেশন কত সেকেন্ড হবে? ৩০ সেকেন্ডের মধ্যে নাকি ২ মিনিটের মধ্যে? তো ভোকাল চয়েস করতে পারি। ভোকাল থাকবে নাকি ভোকাল না। বেশিরভাগ আমরা চেষ্টা করব যে নো ভোকাল দিয়ে আর আমাদের ভয়েস ওভার দেয়ার। তাহলে ভালো হবে। মনে করো এমন হয় যে ভিডিও করছি ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ। তো আমরা এক কাজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে এই অডিও গুলো নিতে পারি। ওটাকে আস্তে করে এডিট করে মানে স্লো করে দিতে পারি। আর আমাদের ভয়েসটার ভলিউমটা বাড়ায় দিতে পারি। মানে ওটা হচ্ছে পরে ভয়েস ওভার দিতে হবে। ফোনটা কাছে নিয়ে এসে বা কোনো ভালো হেডফোন থাকলে ওটা দিলাম আর ব্যাকগ্রাউন্ডে একটা স্লো একটা মিউজিক চললো। তখন দেখতে বেশ ভালো লাগবে। নো ভোকাল দিলাম। দিয়ে টেম্পোস এটা স্লো নাকি মিডিয়াম নাকি ফাস্ট? তো এটা মিডিয়াম থাকলো। দিলে মোটামুটি এখান থেকে যদি ক্লিক করা হয় এটা কিন্তু এই যে আমাদের পিসিতে ডাইরেক্ট সেভ হয়ে গেছে। তো এগুলো রিনেম করতে পারেন। রিনেম করে তারপরে ক্যানভাতে আপলোড করে দিলেন। দিয়ে পরবর্তীতে রিলসে পোস্ট করতে পারেন।
তারপরে ইনশটে আপলোড করে রাখতে পারেন, ক্যাপকাটে আপলোড করে রাখতে পারেন। দিয়ে একেকটা লিখে রাখতে পারেন যে এইটা Facebook ফ্রি অডিও 1, Instagram ফ্রি অডিও 2 এরকম দিয়ে এগুলো কিন্তু পরবর্তীতে ইউজ করা যাবে। তো এগুলো হচ্ছে আমাদের এটা এখান থেকেও নিতে পারি। আবার কিন্তু যদি Google এ সার্চ করি যে মেটা সাউন্ড কালেকশন তাহলে কিন্তু মেটা সাউন্ড কালেকশন। এটা ক্লিক করলে ১ম এ যে www.facebook.com তারপরে সাউন্ড। এটা ক্লিক করলেও কিন্তু এই সেম পেজটা আবার আসবে। তো সবাই এগুলো থেকে ইউজ করলে কখনো Facebook আর হচ্ছে Instagram এ অন্ততপক্ষে কখনোই দিবে না। আবার এই সেম ভিডিও যদি সেম অডিও সহ যদি আমরা YouTube এ দিতে যাই দেখা যায় মাঝে মাঝে কপিরাইট দিয়ে বসে। তো এগুলো আমাদের মেনে চলতে হবে কখন কোথায় দিলে ভালো হয়। আর এখানে আপাতত অপশন নেই। এবার হচ্ছে আমি দেখিয়েছিলাম আজকের ক্লাসে যে কিভাবে এই সাইজ মেইনটেইন করতে হবে। সাইজ মেইনটেইন করার জন্য আমরা কিন্তু আ Canva ইউজ করা সবচেয়ে বেস্ট হবে। খুব সহজেই কিন্তু করা যায়। আবার এমনও আছে যে কিছু কাজ যেগুলা বা কিছু পোস্টের সাইজ যেগুলো আমরা জানি না ঠিকমতো যেগুলো ডিফল্ট এ নাই। যেমন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, এর Instagram এ শুধুমাত্র এগুলো দিচ্ছে। তারপরে Facebook এ দিচ্ছে, LinkedIn এ দিচ্ছে। আবার আমাদের দরকার মনে করেন আমাদের দরকার হচ্ছে YouTube এর থাম্বনেইল দরকার। সেগুলো কোত্থেকে পাবো? তো আমরা এখান থেকে সার্চ করে যদি দেখি যে YouTube থাম্বনেইল এর সাইজটা কেমন? এখান থেকে নিয়ে আমাদের পিক্সেল কেমন হবে সেটা দেখা গেছে ১২৮০/৭২০ এগুলো দিয়ে এখান থেকে কাস্টম সাইজ করে কিন্তু যদি নিই তাহলে কিন্তু ইজিলি সেটা ডিজাইন করে তারপর পিক্সেল লাগবে নাকি ইঞ্চিজে লাগবে সেগুলো সব এডিট করে কিন্তু নিতে পারি। আর Facebook, Instagram এর ডিফল্টই হচ্ছে কোনটা আমাদের আ বোথ পোস্টের জন্য ২ টা জায়গায় পোস্ট করার জন্য আমাদের বেস্ট হচ্ছে এইটা। এটা পোস্ট করলে Facebook এও যেরকম দেখতে ভালো লাগবে আবার Instagram এও দেখতে ভালো লাগবে আরকি। ক্রপ হবে না। মেইন কথা হচ্ছে আমাদের পিকচারটা ক্রপ হবে না। এই হচ্ছে আমাদের সুবিধা। এখান থেকে অনেকগুলো পোস্ট করে নিতে পারি। আমরা যদি randomly এখান থেকে নিই যে ক্লথিং পোস্ট দিয়ে একটা র‍্যান্ডম ডিজাইন করে দিলাম। হালকা এডিট করে দিয়ে। তখন কিন্তু হবে না। দেখা যাবে কি এগুলো একেকটা সাইজ একেক রকম আছে। এটা একটু বড় ছোট মনে হচ্ছে একরকম কিন্তু আসলে কিন্তু বড় ছোট আছে। তখন কিন্তু এই যে এটা কিন্তু যথেষ্ট বড়। এটা এটা যথেষ্ট বড়। এটা আবার ছোট। তো আমাদের চেষ্টা করতে হবে সাইজ মেইনটেইন করে পোস্ট করা। নাহলে কিন্তু হচ্ছে শিডিউল করতেও সমস্যা হবে। তারপরে ভিডিও দেখা মানে পোস্ট করতেও সমস্যা হবে। ছবিও হচ্ছে ভালো ক্রপ হবে আরকি। ক্রপ হয়ে যাবে। তো আমরা Instagram এরটা চয়েস করব বোথ Facebook আর Instagram এ পোস্ট করার জন্য। আরেকটা বলছিলাম যে আমরা কি ভিডিও পোস্ট করতে পারি রিলস। রিলস এর ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব। গিয়ে এই Facebook ভিডিওটা চয়েস করে নিব। এটা চয়েস করলে হচ্ছে ছোট মাত্র একটা আ সাইজ আসবে। এই সাইজটা হচ্ছে কখনো হচ্ছে হবে রিলস সাধারণত লম্বাটে হয়। লম্বাটে হলে অনেক সময় দেখা যাবে নিচের ক্যাপশন গুলো ভালো মতো পড়তে পারি না। আবার দেখা যাবে এই রিলটা হচ্ছে Facebook ফিডে যেমন দেখা যায়, এটা কিন্তু বেশ একটা অস্বস্তিকর। মাঝে মাঝে দেখতে ভালো লাগে না। এগুলো হচ্ছে ফিডে রিলস সেকশনে গিয়ে দেখে তাদের জন্য সুবিধা। রিলস এডিটেড যারা সেটার জন্য আলাদা ভিডিও করতে পারেন। আবার পোস্ট করার জন্য কিছু এই ফরম্যাটে করলে ভালো হয়। এটা করে রিলসও দেখতে ভালো লাগবে, আবার ফিডেও আরকি আসলে ভালো লাগবে। এটা ক্লিক করে আমরা প্রমোশনাল কিছু মনে করেন ভিডিও বানাতে চাচ্ছিলাম। মনে করেন যে পেট গ্রুমিং ভিডিও বা এটাই দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি সার্ভিস দিই সেটা এখান থেকে দিয়ে পেট গ্রুমিং মনে করেন যে আমরা আ আ বিড়ালের নখ কেটে দেওয়া হয়। সেটা এরকম ধরে এটাকে এরকম দিলাম। এই যে। এখন মনে করেন ভিডিওটা অনেক বড়। আমাদের তো এত বড় ভিডিও দেখার দরকার নেই। আমরা চাচ্ছি যে একটা এড তৈরি করব সাপোজ। কাজ রিলেটেড এড তৈরি করব। তো এটা ১০ সেকেন্ড ধরে চলবে। দরকার আছে কোনো? এর গার উপর চাপ দিলাম। দিলে এই যে একটা অপশন আছে স্প্লিট। এটা ক্লিক করলে ৭ সেকেন্ড কেটে নিলাম আরকি। ডিলিট পেস্ট করে দিলাম। আবার এটায় ক্লিক করলাম। এখান থেকে ধরেও এটা ছোট করা যাবে। ২ সেকেন্ড চলুক। দেন মাঝখানে একটা ট্রানজিশন টাইপের একটা ইফেক্ট দিতে পারি। ফ্লো দিতে পারি বা ডিসলভ দিতে পারি। দিয়ে যাই হোক এরকম ১ম এ সার্ভিসটা কি সেটা দিব। দেন কি সার্ভিস হালকা একটু ডিটেইলস সেটা কালেক্টেড ভিডিওই হোক বা নিজের ভিডিও থাকুক। যেরকম পেট নিয়ে এটা একটা পোস্ট যে নখ কেটে দেওয়া হয়। দেন কুকুরের দাঁত পরিষ্কার করে দেওয়া হয়। এটা এড করা যাবে। দেন এই যে বিড়ালকে ধুয়ে দেওয়া হয়।
যার সার্ভিস যে রিলেটেড দিয়ে লাস্টে একটা আমরা পোস্ট করতে পারি যে অর্ডার নাও বা উই আর ওপেন দিয়ে কালারটা মেইনটেইন করতে হবে। কালার কম্বিনেশন যে এটা কিন্তু এই একটা কালার আর এর শুরু হয়েছিল আরেকটা কালার দিয়ে। তো এটা এডিট করে দিয়ে আমরা যদি গার উপর চাপ দিই, এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু ডকুমেন্টের ফুল কালার আছে মানে পুরা ভিডিও জুড়ে কি কালার আছে সেটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু চয়েস করা হইছে। তো এটা ইউজ করে দিলাম। এটা কমলা আমরা এটা হলুদ ছিল, এটা হলুদ না দিয়ে আমরা এটা মেরুন কালার দিলাম। দেন এই তো একা, একা এটা কিন্তু নিয়ে নিছে। দেন এটার কালার হচ্ছে বেগুনি। তো আমার দরকার সাদা। দিয়ে এটা দিয়ে চেঞ্জ অল করে দিলে সবগুলো চেঞ্জ হয়ে গেল। দেন এখানে কিছু ডিটেইলস এড করে দিতে পারি। আর এখানে WhatsApp টা এড করে দিতে পারি। আর লোকেশনটা এড করে দিতে পারি। আমরা WhatsApp এর জন্য এখান থেকে অ্যাপস এর মধ্যে গিয়ে দেন যাদের প্রিমিয়াম আছে এইটা, আর যাদের প্রিমিয়াম নেই তারা হচ্ছে Google থেকে আবার সার্চ করে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে এডিট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ব্র্যান্ড ফেজ লোগোটা নিয়ে এখান থেকে সার্চ করব। দিয়ে এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে কিন্তু সব অফিসিয়াল যত সাইট আছে সবগুলার লোগো প্রিমিয়াম কোয়ালিটি আমরা নিতে পারি। মনে করেন যে WhatsApp টা এড করব তো whatsapp.com সার্চ করে নেব এখান থেকে। সার্চ করে নিয়ে আমি জাস্ট এই PNG টা ক্লিক করলাম। ক্লিক করে এখানে যদি এড করে দেই, ছোট করে দিলাম। দিয়ে এখানে ফোন নাম্বারটা এখানে এড করে দিতে পারি টেক্সট বক্স নিয়ে এসে। টি এখান থেকে নিতে পারি। আবার যদি জাস্ট কিবোর্ডে টি ক্লিক করি তবুও কিন্তু টি বক্স চলে আসবে একটি। গিয়ে এখানে ফোন নাম্বারটা এড করে দিতে পারি যে আ 223 যাই হোক। দিয়ে এখানে এটা করতে পারি আর লোকেশনটা ভালো করে এড করে দিতে পারি। অথবা এই লোকেশনটা যদি কোনো থাকে একটা পাবলিক প্লেস হয় সেটারও ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে হালকা দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিয়ে দেন লোকেশনটা ভালো করে দিতে পারি। এভাবে কিন্তু এটা ফার্স্ট এ পোস্ট করলাম। দেন ওই পোস্টটা পরবর্তীতে আমরা বুস্টিং এর কাজেও ইউজ করতে পারবো আরকি। হুম। আরেকটা কথা হচ্ছে যে আমরা কিভাবে পেজের তারপরে ফলোয়ার বাড়িয়ে নিতে পারি। ফলোয়ারটা মনে করেন আমাদের বিজনেস পেজ। এখন কি আমরা সবার ওই যে ফলো টু ফলো তারপর হচ্ছে যে ফলো ব্যাক দিলে ফলো নেব এরকম যদি করা হয় সেটা কিন্তু ব্র্যান্ডেড দেখাবে না। আমরা একটা কাজ করতে পারি গঠনমূলক কমেন্ট করতে পারি। যে সাপোজ আমার একটা সামনে পোস্ট আসছে যে আমাদের পেজে রিলেটেড আমাদের মতোই কাজ করে এরকম কিছু অ্যাকাউন্ট খুঁজে নিতে পারি। মনে করেন যে আমরা দেখি বাই সেল গ্রুপ কি আছে এখানে। ওগুলা বাই সেল কসমেটিক্স। এটা কিন্তু পেজ থেকে আমরা করতেছি। এখন দেখতেছি যে এরা হচ্ছে এখানে দেখতেছি সেল করে এগুলা। এগুলা জয়েন করতে পারি। এর মধ্যে কমেন্ট করার যদি অপশন থাকে কমেন্ট করতে পারি। যে আপু অনেক সুন্দর হইছে, আপু খুব বেশ প্রয়োজনীয়। এরকম করতে পারি। কিন্তু ফলো দিলে ফলো ব্যাক। আমি ফলো দিয়ে আসছি, ফলো ব্যাকটা করেন। এগুলো হচ্ছে না করাই ভালো। দেখা যাবে এখন দিয়েছে, পরে উঠায় নিছে। এগুলো কিন্তু পরবর্তীতে পেজে সমস্যা হতে পারে, রিস্ক কমায় দিতে পারে। চেষ্টা করতে হবে যে অর্গানিক ভাবে কাজ করার। তো আমরা এক করতে পারি যে এদের পোস্টে কমেন্ট করতে পারি। আর ভাইরাল কিছু পোস্টে যাও কমেন্ট করতে পারি। কিন্তু আমাদের দেশ রিলেটেড যে এটা মনে করেন বিদেশি পেজ। এখন আমি এটাতে কমেন্ট করে আমার কি কোনো লাভ হবে? বিদেশি ফলোয়ারদের সামনে বিদেশি মানুষের সামনে কি আমার আইডি শো করে লাভ হবে? আমার পেজটা হচ্ছে বাংলাদেশী। তো আমরা মনে করেন বাংলাদেশের নিউজ চ্যানেল যেগুলো আছে ওখানে কিছু পোস্ট করতে পারি। মানে কমেন্ট করতে পারি আরকি। কিন্তু ওই পোস্ট রিলেটেড কমেন্ট করা দরকার। ফানি কমেন্ট করতে পারেন, গঠনমূলক কমেন্ট করতে পারেন। তারপর একা একাই মানুষ ক্লিক করে ভিজিট করতে পারে যে দেখি তো এর কি কেমন পেজ। এটা জাস্ট রিচ বাড়ানোর জন্য। ফলো সেরকম দেবে না। ফলো দেয় সাধারণত ফানি কনটেন্ট ক্রিয়েটর যেগুলো পেজ থাকে সেগুলোতে ফলো দেয়। তো আরেকটা উপায় আছে। মনে করেন আমার পেজটা হচ্ছে ক্লোথিং রিলেটেড। আমরা করতে পারি যে Pinterest আছে, তারপর হচ্ছে TikTok আছে, YouTube আছে। ওখানে গিয়ে আমরা মনে করেন ১ম এ দেখা যায় যে Pinterest এ গেলাম। এখন আমি মনে করেন যে আমার প্রোডাক্ট হচ্ছে পাকিস্তানি ড্রেস আমি সেল করি সাপোজ। পাকিস্তানি প্রোডাক্ট সেল করি তো আমরা এখান থেকে ক্লোথিং ভিডিও ইন্ডিয়ান দিলেও হচ্ছে। ইন্ডিয়ান দিতে পারি, পাকিস্তানি দিতে পারি। প্রায় কাছাকাছি ড্রেস কোয়ালিটি ওদের হয়। আমরা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাইরাল কনটেন্ট। এগুলো যদি ডাউনলোড করে খুবই ইজিলি এখানে শেয়ার করে জাস্ট এটা আমি ক্লিক করলাম। একটা কপি লিংক করা যাবে। দেন আমরা এখান থেকে কি করতে পারি Pinterest ভিডিও ডাউনলোডার। এগুলো হচ্ছে এখান থেকে নিয়ে
পেস্ট করলে অটোমেটিক ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারি আমরা। নিয়ে দেন আমরা ফেসবুকে রেগুলার ৩-৪ টা করে পোস্ট করলে মনে করেন এইসব পোস্ট দেখলো। তারপরে কিন্তু ওরা অটোমেটিক ওইটা দেখেই ফলো দিতে পারে। এভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারি। এখন মনে করেন আমাদের পেজ হচ্ছে ক্লথিং রিলেটেড কিন্তু আমরা আজকাল ভিডিও ট্রেন্ডিং আছে ক্যাট রিলেটেড ভিডিও। ক্যাট ভিডিও দিলেই বেশ রিচ পাই। এখন আমরা যদি ওইভাবে করি এই কাজটা কিন্তু ঠিক হবে না। বা কুকিং ভিডিও ছেড়ে দিচ্ছি আমার পেজ হচ্ছে ক্লথিং রিলেটেড, ফ্যাশন রিলেটেড। দেখতে কিন্তু বেখাপ্পা দেখাবে। তো চেষ্টা করতে হবে যে যেমন পেজ সেই রিলেটেডই আরকি পোস্ট করা। আমাদের তো বিজনেস পেজ থেকে আপাতত মনিটাইজেশন নেওয়া দরকার নেই। আমাদের দরকার ফলোয়ার। দেখা যাবে কিছু দিতে পারে যে মাঝে লাল করে এই যে পেজ হেল্পটা লাল করে দিতে পারে যে না আপনার কপিরাইটেড কনটেন্ট বা এটা সেটা হইছে বা মনিটাইজেশন অফ করে দিছে। ততক্ষণ মানে এরকম সমস্যা নেই। মনিটাইজেশন দরকার নেই। এগুলো পোস্ট করে দেখা যাবে যে আমাদের ফলোয়ারটা গ্রো হয়ে গেছে। তখন আমরা দরকার পড়লে পরবর্তীতে ওগুলো ডিলিট করে দিয়ে নিজেদের পোস্ট কিছু করলাম। ওই রিল ফলো দিলেও তখন কিন্তু আমাদের ওটাতে হচ্ছে কালেক্টেড ভিডিও থাকলো। পাশাপাশি আমাদের নিজের প্রোডাক্টিভ ভিডিও থাকতে হবে। আর পোস্টও করতে হবে রেগুলার। দেখা যাবে আমাদের পেজটা ফলো দেওয়ার পরে রিলের মাধ্যমে ফলো দিল। দেন প্রোফাইলটাও এসে ভিজিট করে গেল আরকি। যে দেখি একে কি মানে সামনে তো যাবে ফলো দিছে। তখন দেখা গেল পারচেজ করতেও পারে। অর্গানিক মার্কেটিং এ আরকি এগুলো মানে আ 1% আরকি। অর্গানিক মার্কেটিং এ সেল আসা। যদি প্রোডাক্টের ডিজাইনটা ভালো থাকে প্রোডাক্টের ডিজাইন বলতে এই যে যারা হচ্ছে ভালো করে ডিজাইন করে মনে করে যে এইটা ডিজাইন করেছিলাম। এটা মনে করেন যদি এরকম থাকে বা এই যে এরকম থাকে, তখন কিন্তু বেশ মানুষ কিনতে আগ্রহী হবে। কিন্তু যদি randomly জাস্ট পোস্ট করে দেওয়া হয়, তাহলে তখন কিন্তু মানুষ অতটা আগ্রহী হবে না। দেখা গেল লাইটিং ভালো না, ভিডিও কোয়ালিটি ভালো না। তখন কিন্তু মানুষ ওইভাবে দেখবে না। তো Facebook এর ক্ষেত্রে সেইটা, Instagram এর ক্ষেত্রেও সেম। Instagram হবে কি যদি ওরকম কাজ করা হয় Pinterest থেকে ডাউনলোড করে ভিডিও নিয়ে আমরা পোস্ট করলাম, দেখা যাবে প্রচুর ভিউ হইছে। Instagram হচ্ছে প্রচুর ভিউজ হয় খুব দ্রুত কিন্তু কি ফলোয়ার দেখা গেল খুব আ স্লোলি এটা বাড়ে। তো আমরা করতে পারি যে দেশ আ মনে করেন আমাদের পেজটা আছে বাংলাদেশ রিলেটেড। বাংলাদেশী কিছু নিউজ চ্যানেল বা সেলিব্রিটিদের আইডি খুঁজে আমরা সেখান থেকে করতে হবে। মনে করেন যে আমার বাংলাদেশের অ্যাকাউন্ট তাহলে আমরা সাবিলা নূর বা আরো কত রকম আছে আ ইয়ে অ্যাক্ট্রেস আছে। তাদের অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে সার্চ করে এখান থেকে লাইকস কি দিয়েছে বা কমেন্ট কি করেছে গিয়ে আমাদের মানে ক্লথিং রিলেটেড মেয়েদের ড্রেস সেল করা। তাহলে আমাদের চেষ্টা করতে হবে মেয়েদেরই ফলো দেওয়ার। একে যদি ফলো দেই দেখা যাবে কি হয় ফলো ব্যাক দিবে, নয় আমাদের নিজেদের আমাদের পেজটাও ঘুরে যাবে। ২ টাই কিন্তু লাভ হবে। ১ম নতুন যখন অ্যাকাউন্টটা থাকবে তখন দরকার না আনফলো করার। ম্যাস ফলোইং করেন প্রতিদিন ১০-১৫ টা করে ফলো দিবেন। ফলো দিতে দেখা যাবে যে তারা ফলো ব্যাক না করলে আপনারা হচ্ছে তাদের লাইক কমেন্ট করবেন। তারা যারা পোস্ট করবে তাতে লাইক করবেন। ওভাবে কিন্তু তাদের নজরে আসবে। তারা আপনার পেজটা ভিজিট করবে তো তাতেও কিন্তু লাভ হবে আরকি। দেওয়ার পরে তারপর মনে করেন ১ সপ্তাহ ওয়েট করলেন যে না তারাও আ ব্যাক করতেছে না। তখন আস্তে সেটা ফলো ব্যাক মানে ফলোটা উঠায় নিতে পারেন। এই একটা উপায় আছে। আরেকটা আছে যে এসএমএম প্যানেল। এসএমএম প্যানেল থেকেই মনে করেন যারা ৳২০০-৩০০ দিয়ে যারা সেল করে ফলোয়ার তাদের থেকে নিবেন। তাদের ফলোয়ারটা হচ্ছে অথেন্টিক হয়। সেগুলা ড্রপ করার সুযোগটা কম মানে ড্রপ কম হয়। আর যদি ৳৫০-৬০ দেখা গেল কেনেন তারা হচ্ছে ওইসব পেজ থেকে নেয় আরকি। খুব দ্রুত ফলোগুলো ড্রপ করে পেজেরও ক্ষতি হয়। মানে রোবটিক বা ফ্ল্যাগড মানে করা হইছে। ভায়োলেশন করেছে। পলিসি ইস্যু দিয়ে দিতে পারে। তো আমাদের চেষ্টা করতে হবে একটু প্রাইস নিয়ে এসব ইগুলা কেনা। যদি সেরকম ক্লায়েন্ট থেকে যে না আমার ১৫ দিনের মধ্যে ১০,০০০ ফলোয়ার লাগবে তখন তো এটা টাফ ব্যাপার। এগুলো হচ্ছে কবে কনটেন্ট ভাইরাল হবে তারপর হচ্ছে কিছু মানুষ ফলো দিল। তবুও তো ম্যাস ফলোইং ওরকম বড় লেভেলের ফলোয়ার তো পাওয়া একটু সময়ের ব্যাপার আরকি। আরেকটা উপায় আছে বুস্টিং করা। কিন্তু সত্যি কথা কি বুস্টিং করলে কিন্তু যদি অথেন্টিক ভাবে করতে হয় সেভাবে কিন্তু ফলোটা আসবে না। যে মনে করেন যে আমি $১০ দিয়ে বুস্টিং করলাম। অন্ততপক্ষে আমার ১,০০০ ফলোয়ার যাতে আসুক। কিন্তু আসবে না। হাইয়েস্ট ২০০ কি আসে কিনা সন্দেহ। যদি সত্যিই মানে সেরকম ব্র্যান্ড আইডেন্টিটি রক্ষা করে যদি বুস্টিং করা হয়। আর হচ্ছে অনেকে খারাপভাবেই করে। যে মিথ্যে কথা বলে বা অন্য একটা কনটেন্ট বানিয়ে দেখা যায় বুস্ট করে যে লাইক দিয়ে পাশে থাকুন। অন্যরকম ধর্মীয় কিছু জিনিসপাতি নিয়ে আসে বা এটা সেটা। এগুলো ঠিক না আরকি। পেজের এতে ক্ষতি হয়। ব্র্যান্ড আইডেন্টিটিও থাকে না আরকি। তো এরকম কয়েকটা অর্গানিক উপায় কিনতে পারেন। আবার ওই যে এসএমই প্যানেল থেকেও নিয়ে নিতে পারেন আরকি। নিয়ে মানে Facebook হোক, Instagram হোক দুটোতেই এরকম করতে পারেন। আস্তে গ্রো করে নিতে পারেন। দেন হচ্ছে যেহেতু কোন সময় নতুন পেজ আমি যদি এখন এই পেজটাতে আমি যদি এখন কাজ করি মনে করেন আমার নতুন পেজ। 0 লাইক, 0 ফলোয়ার আছে, কোন রিভিউ নাই, কোন কিচ্ছু নাই। পোস্ট করলাম।
বুস্ট করে দিলাম। কেউ কি কখনো কিনবে? যে এর তো কোনো লাইক কমেন্টই নাই। এ তো ফলোই দেয় নাই কেউ। এ কি কখনো এখান থেকে কেউ কিনবে? কিনবে না। তো আপনার নিজের পেজ হোক, ক্লায়েন্টের পেজ হোক, চেষ্টা করতে হবে যে আগে পেজটাকে গ্রো করা। পেজ গ্রো করার পরে দেন হচ্ছে বুস্টিং করা। ১ম এ অর্গানিক মার্কেটিং মিনিমাম ১-২ মাস করা উচিত। দেন আস্তে, আস্তে যখন পেজটা বুঝবে, পেজের অ্যালগরিদম বুঝবে যে এর কেমন কি পোস্ট করতেছে, এর কেমন কি ক্লায়েন্ট হতে পারে, তার সামনে তখন হচ্ছে এডটা শো করা। তখন কিন্তু বেশ ভালো রেজাল্ট আসবে। কম আ বাজেট নিয়েও কিন্তু বেশ ভালো রেজাল্ট আসবে আরকি। অনেকে আছে এটা শহরভিত্তিক করা হয়। মনে করেন খুলনাতেই শুধুমাত্র একটা রান হবে। তখন কিন্তু যদি $১ $১ দিয়েও যদি $১ বলতেছি, $১০ দিয়ে যদি বুস্ট করা হয়, তবে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। বিশাল অ্যামাউন্ট ১০ মানে $১০ মানে ৩ দিনে শেষ হবে না, এমন একটা কথা। টার্গেটিং যদি সেরকম করা হয় আর পেজ যদি সেরকম হয়, প্রচুর কিন্তু সেল আসবে আরকি। তো সেরকম টার্গেটিং জানতেও অনেকে আছে যে $১০ কি $৫০ বললেও বলে কি না কম। এতে মানে ভালো আসবে না রেজাল্ট। তো এগুলো হচ্ছে তারা মনে করেন টার্গেটিং করে না, ডাইরেক্ট ধরাই দেয়। কোনমতে পোস্ট করে দেয়, Facebook এর উপর ছেড়ে দেয়। তারপরে পেজের কোয়ালিটি ভালো না। তাদের ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে থাকে। তো সবকিছু মেইনটেইন করে চালালে কিন্তু বেশ কম ইনভেস্টমেন্ট করেও বেশ বড় রকমের কিন্তু লাভবান হওয়া যায় এই অনলাইন মার্কেটিং এ আরকি। তো আজকে এই পর্যন্তই।